আলাইকুম। আমাদের অনেকেরই ধারণা যে পৃথিবীতে শুধুমাত্র মনে হয় ধর্মীয় অনুভূতি থেকেই সমস্ত সার্কামসিশন বা মুসলমানিগুলো করা হয়। আসলে ধারণাটা ভুল। আমাদের সারা পৃথিবীতে যত মানুষ আছে তার ৩ ভাগের ১ ভাগ মানুষের সার্কামসিশন হয় তাদের জীবদ্দশায়। তার মানে প্রায় সেটা ৩৩ থেকে ৩৫% মানুষ সারা পৃথিবীতে বা আরেকটু বেশি পরিমাণ মানুষ মুসলমানি করে। তার মানে সংখ্যাটা এটা অনেক বিশাল একটা নাম্বার। আর সারা পৃথিবীতে যত মানুষের সার্কামসিশন হয় তার মাত্র ৫০% মানুষের সার্কামসিশন হয় ধর্মীয় অনুভূতি থেকে। যেমন পৃথিবীতে মাত্র ২টা ধর্মে বলা আছে সার্কামসিশনের কথা। একটা হলো ইসলাম ধর্ম, আরেকটা হলো জিউস, যেটাকে আমরা ইহুদি ধর্ম বলি। এই ২ ধর্মের মানুষ শুধুমাত্র ধর্মীয় অনুভূতি থেকে সার্কামসিশন করে। এছাড়াও পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষও তাদের প্রয়োজনে বা বিভিন্ন রোগের জন্য সার্কামসিশন করে। কিছু কিছু রোগ আছে যে সব রোগের ক্ষেত্রে সার্কামসিশন করা বাধ্যতামূলক, নয়তো সেটা শারীরিক অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তার প্রথম কন্ডিশনটাকে বলা হয় ফাইমোসিস। ফাইমোসিস হলো এমন কন্ডিশন যেখানে পুরুষাঙ্গের বাইরের যে স্কিনটা থাকে, এটাকে আমরা প্রিপিউস বলি, এটা এত টাইটলি থাকার জন্য মানুষ যখন প্রস্রাব করতে যায় প্রস্রাব তার বের হয় না, বেলুনের মতো ফুলে ওঠে। প্রস্রাব যখন বের হয় না ওই কন্ডিশনটাকে বলা হয় ফাইমোসিস। আর তার প্যারালাল আরেকটা কন্ডিশন আছে, এটাকে বলে প্যারাফাইমোসিস। সেটা হলো এমন কন্ডিশন যে ওই যারা পুরুষাঙ্গ ফোটায়, ছোটো বাচ্চারা দেখছেন যে পুরুষাঙ্গের মাথাটা ফোটানোর চেষ্টা করে, ওটা ফোটাইতে উল্টা দিকে গিয়ে যদি আটকে যায় তাহলে আর সামনের দিকে যদি না আসে, কন্ডিশনটাকে প্যারাফাইমোসিস বলে। এই ২টা কন্ডিশনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল সার্কামসিশন লাগে। এছাড়াও অনেক কন্ডিশন আছে, যেমন ওই পুরুষাঙ্গের মাথার যে চামড়াটা আছে প্রিভিউস বলা হয়, ওই চামড়ায় যদি বারবার ইনফেকশন হয় যেটাকে ব্যালেনাইটিস বলা হয়, অথবা পুরুষাঙ্গের যে টিপ এটাকে গ্লান্স পেনিস বলে, এখানে অনেক সময় বারবার ইনফেকশন হয়, মানে ইউরিনের ইনফেকশন জমে জমে এটাকে পোস্থাইটিস বলা হয়। এইসব কন্ডিশনের ক্ষেত্রেও দেখা গেল অনেক সময় সার্কামসিশন লাগে। এছাড়াও আরও কিছু কন্ডিশন আছে, যেমন অ্যাডাল্টদের ক্ষেত্রেও সার্কামসিশন দরকার হয়। পুরুষাঙ্গের মাথার অনেক সময় দেখা গেল যে এমন কিছু কন্ডিশন আছে, যেমন ব্যালেনাইটিস জেরোটিক অবলিটারেন্স বা বিএক্সও বলা হয় একটা কন্ডিশনে। পুরুষাঙ্গের মাথাটা ওটা সাদা হয়ে যায়, চামড়াটা অনেকটা আমরা সেতি রোগীর মতো এরকম সাদা হয়ে যায়, সেই সাথে সাথে প্রস্রাবের রাস্তার মাথাও একদম শুকায় চিকন হয়ে যায়। সেক্ষেত্রেও দেখা গেল যে এইরকম সার্কামসিশন বা মুসলমানি দরকার হয়। আর সার্কামসিশনের আরও কিছু বেনিফিট আছে, যেমন সার্কামসিশন করলে বাচ্চাদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশনের রিস্ক অনেক কমে যায়। সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো আছে সেই সব ডিজিজগুলোর পরিমাণ অনেক অনেক বেশি কমে যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে বলা হয় যে যাদের সার্কামসিশন করা হয় তাদের ক্ষেত্রে পুরুষাঙ্গের যে ক্যান্সার বা পেনাইল ক্যান্সার, এটা মোরলেস এলিমিনেট হয়ে যায়, মানে হওয়ার পসিবিলিটি নেয়ার জিরো। সাধারণত কমনলি এইসব কারণেই সার্কামসিশন করে থাকে। পরবর্তীতে আমি বলার চেষ্টা করব কোন কন্ডিশনে সার্কামসিশন করা নিষেধ। আসসালামু আলাইকুম।